More an exception handling. So a handler for an exception is found by propagating the exception backward through a chain of method call starting from the current method. মানে একটা মেথডকে বিশেষ স্টাইলে কল করতে হয় বা বিশেষ স্টাইলে লিখতে হয়, লিখেই আমরা এই ধরনের এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে পারি। আরও বলছে দ্য প্রিসিডিং সেকশন গেভ ইউ অ্যান ওভারভিউ ফর এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড ইন্ট্রোডিউস সেভারেল প্রিডিফাইন্ড এক্সেপশন টাইপস। অলরেডি আমরা জানছি বিভিন্ন টাইপ, তাই না? দিস সেকশন প্রোভাইড অ্যান ইন ডিপ ডিসকাশন ফর এক্সেপশন হ্যান্ডলিং। এখন আমরা জানবো যে কীভাবে এই এক্সেপশনগুলোকে আসলে হ্যান্ডেল করতে হয়। সো এখানে আমরা দেখতেছি, দেখেন একটা টপিক আছে ডিক্লেয়ারিং এক্সেপশন, ওটার একটা পার্টি। তো বলছে দ্য জাভা স্টেটমেন্ট কারেন্টলি বিং এক্সিকিউটেড বিলং টু আ মেথড। দ্য জাভা ইন্টারপ্রেটার ইনভোক মেইন মেথড টু স্টার্ট executing a program. Every method must state the type of the checked exception it might throw. This is known as declaring exception. দরকার সেটা হচ্ছে throwing exception. এটা একটা ওয়ে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। হ্যাঁ, তো বলছে a program that detect an error can create an instance of the appropriate exception type and throw it. It is known as throwing an exception. তার মানে কোন একটা মানে সিস্টেমের মাধ্যমে আমরা কি করব, এই এক্সেপশনটাকে ধরবো, ধরে সেটাকে থ্রো করব। সো এই জন্য এটাকে বলা হচ্ছে থ্রোয়িং করা। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়েছে আমাদেরকে, দেখি। বলছে ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন ইএক্স, নিউ ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন রং আর্গুমেন্ট, থ্রো ইএক্স। অথবা বলছে থ্রো নিউ ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন, ডাইরেক্ট এরকম কথা লিখে দিলেও থ্রো করা যায়। এটা একটা ওয়ে। আরও একটা ওয়ে আছে, তারপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ক্যাচিং এক্সেপশন। এটা খুব মজার। যেমন আমি এই গল্পগুজব না দেখে সরাসরি আপনাদেরকে চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করি। এই যে আমরা যেটা করি, এরকম একটা ট্রাই লিখবো, ট্রাই লিখে কার্লি ব্রেস দিব এবং তার মধ্যে আমরা আমাদের যে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার কথা বা যে স্টেটমেন্টটাকে নিয়ে আমরা ঝামেলায় থাকবো, সেই স্টেটমেন্টটাকে আমরা এটার মধ্যে লিখে দিব। লিখে দিলে তারপরে আমরা বলবো ক্যাচ, একটা দুইটা তিনটা, এখানে অনেকগুলো ক্যাচ দিচ্ছে, আমরা অনেকগুলো দিতে পারবো। তো আমরা বলতেছি যে এটাকে আগে ট্রাই করো রান করার জন্য। যদি রান না করতে পারো তাহলে হয় এইরর হবে, নাহলে এটাই হবে এরর, অথবা এরর হবে এইটা। তো যদি এইটা হয় তাহলে আমাকে এটা বলো, এটা হলে এটা বলো, তাহলে আমি বুঝবো যে এখান থেকে এই এররটা আসতে চায়। তবে শুরুতে কিন্তু সে আগে কী করবে, ওই কোডটাকে রান করার চেষ্টা করবে। তার মানে থার্ড পার্টি হিসাবে সেই দায়িত্বটা নেবে ওই কোডটা চালানোর। যদি সে না পারে সেক্ষেত্রে সে আমাদেরকে এই ধরনের এররগুলোকে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি একটা কোড লিখছি, ডাটাবেজের একটা কানেকশন, আপনাদের জাস্ট এক্সেপশন হ্যান্ডেলটা ভালো বোঝানোর জন্যে। সো দেখেন এখানে আমি লিখছি, ও আমাকে বলছে যে তুমি একটা স্ট্রিং ভ্যালু দাও এবং স্ট্রিংয়ের মধ্যে এই ভ্যালুটাই তাকে দিতে হবে। আমি এই ভ্যালুটা ওকে কিন্তু দিয়েছি, দেওয়ার পরও সে আমাকে ইরোড দিচ্ছে। এখন কী ইরোড দিচ্ছে চলেন সেটা একটু দেখি। আমি এখানে মাউসটাকে ধরলাম, দেন আমাকে বলতেছে আনসাপোর্টেড এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন মাস্ট বি কট অর ডিক্লেয়ার্ড টু বি থ্রোন। তার মানে ওকে আপনাকে এখন বলে দিচ্ছে বাধ্যতামূলক আপনাকে এখন এটাকে এক্সেপশন হ্যান্ডেলারে ইউজ করতেই হবে, এছাড়া কোনো সেকেন্ডারি কোনো অপশন নেই। হয় আপনাকে বলছে ট্রাই ক্যাচ করতে, অথবা আপনাকে বলতেছে থ্রো করতে, যে কোনো একটা করতেই হবে আপনার। তাহলে এটাকে এখন আমরা সলভ করি। তো সলভ করার জন্য যেটা করতেছি, এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে দেওয়া আছে সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ। সো দিলাম ক্লিক করে, দেখেন আমার এই ইররটা কিন্তু অলরেডি সে সলভ করে দিয়েছে। এবং দেখেন সে বলে দিয়েছে যে কোনো কারণে যদি আমার এখানে স্পেলিং মিস্টেক আসে বা এই ড্রাইভার যদি সে খুঁজে না পায়, তাহলে সে আমাকে বলবে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। তার মানে বলবে তোমার এই ক্লাসটাকে আমি খুঁজে পাইনি, তুমি এই জায়গাটাকে প্রপারলি আরেকবার লিখে আসো অথবা ক্লাসটাকে দিয়ে দাও। ওকে, আচ্ছা, পরের কাজ শেষ করে এবার এটা তো হয়ে গেছে। এবার আমরা এখানে যেটা করব, দুঃখিত, এখানে আমরা লিখব ড্রাইভার con equals to driver dir manager dot
গেট কানেকশন এটা। সো দেখেন এটার মধ্যে বলছি ইউআরএল ইউজার নেম পাসওয়ার্ড এটা আমি অটোমেটিক পাস করেছি কোত্থেকে, এই যে এগুলো অটোমেটিক এখানে চলে আসছে, যদিও ভ্যালু নাই পাস করছি। দেখেন এইবার আমাকে আসে আবারও এরর দিচ্ছে, বলতেছে থ্রো ক্লজ ফর এক্সেপশন এসকিউএল এক্সেপশন। বলতেছে তোমার যদি এই ইউজার নেম এই পাসওয়ার্ড এখানে যদি বা ইউআরএল কোথাও যদি কোনো ভুল হয় এই ভুলের দায়িত্ব কে নেবে, এটা তো আমি নিব না, প্রোগ্রাম আমাকে বলতেছে। তাহলে এই দায়িত্ব দেওয়ানোর জন্য সে আমাকে বলতেছে তুমি এক্সেপশন থ্রো করো, নাহলে তুমি আবার ট্রাই ক্যাচ করাও। তাহলে আমি যেটা করব, আমি এখানে রাইট ক্লিক করে আমি জাস্ট একটা অ্যাড ক্যাচ ক্লজ, মানে আরও একটা অ্যাড ক্লজ দিলাম। ক্যাচ কটা হলো দেখেন দুইটা হইলো, একটা হচ্ছে যদি এটা না পায় তাহলে এটা কাজ করবে, আর যদি এইটা এই জায়গাটা না পায় তাহলে এই জায়গাটা কাজ করবে। আমি চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারবো, এখনই কঠিন করতে চাচ্ছি না আপনাদের জন্য। শেষ, এবার আমি এখানে রিটার্ন করে দিব কন, দেখেন এরর সলভ। কই কোথাও লাল নাই আর, এটা এরর না, এটাকে বলতেছে ওরা আমাদেরকে যে তোমার প্রোগ্রামটাকে চাইলে তুমি আরো সুন্দর করতে পারো। সেটা কেমন, সেটা হচ্ছে গিয়ে এই এসকিউএল এক্সেপশনটাকে আমরা চাইলে এখানেই লিখে দিতে পারি, তাইলে আমাদের আর এই লাইনটার দরকার নাই। হ্যাঁ দেখছেন ওইটাও সলভ, বলছে যে অর এখানে একটাই হয়, এখানে একটাই হবে, এই জায়গায় একটাই হবে, দুইটা হবে না, টেনশন করার দরকার নাই, এটা এখানকার সিনট্যাক্স। সো এরর সলভ ক্লিয়ার তো, তার মানে বাধ্যতামূলক আপনার কাছে এগুলো আসবেই, দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। সো তখন আমরা দিবই। তো এইভাবেই আমরা এটাকে চেষ্টা করবো সলভ করতে।